বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4 এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকে 10ম পর্ব। আজকে বিষয় সবর। এতদিন আমরা আলোচনা করেছিলাম বদ গুণাবলীগুলো, যে কীভাবে এরকম মুক্তি লাভ করা যায়। তারপরে গত পর্বে আলোচনা করেছিলাম তাকওয়া, অর্থাৎ কীভাবে ভালো গুণাবলী অর্জন করা যায়, অর্থাৎ আরও কীভাবে আলোকিত হওয়া যায়। আজকের বিষয় সবর। আমরা জানি সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য। সবর সম্বন্ধে কোরআনে পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ব্যাপক আলোচনা রয়েছে। আর ধৈর্য এমন এক বিষয় যা আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ধৈর্যকারীদের সম্বন্ধে অনেক সুসংবাদ দান করেছেন। যেমন কোরআনে পাক আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো সবরের সহিত এবং সালাতের সহিত, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। তাহলে বুঝতে পারছি আমরা আল্লাহ সবর, প্রথমে সবর পরে সালাতের কথা বলছেন। অর্থাৎ একই সাথে আমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব বা আল্লাহ সাহায্য চাইব। তারপরে অংশে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ সাবিরিনদের সাথে রয়েছেন। আর যেহেতু আল্লাহ সাবিরিনদের সাথে থাকবেন, তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ যার সাথে আছে তার কোনো অকল্যাণ স্পর্শ করবে না, কোনো দুঃখ কষ্ট, কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করবে না। বিপরীতে সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত এবং রাজামন্দির উচ্চ স্তরে পৌঁছে যাবে। তাই সবর এমন একটা বিষয় যে সবরের মাধ্যমে আল্লাহর একদম কুরবত বা নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায়। আল্লাহ পাক আরও বলেন, ইসবিরু ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা সবর বা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে রয়েছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরুস সাবিরিন ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা সবরকারী, যখন কোনো মুসিবত বা বালা মুসিবত তাকে স্পর্শ করে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল। তাদেরকে সুসংবাদ দিতে বলছেন যারা ধৈর্য বা সবর অবলম্বন করেন। দর্শক মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারছি যে সবরকারীদেরকে আল্লাহ সুসংবাদ দান করছেন। আর এই সুসংবাদ পরকালে জান্নাতের বিভিন্ন নিয়ামতের এবং আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ মাকামে পৌঁছে দেবে। এই সবর, আমরা যখন সবর বা ধৈর্য ধারণ করব, এই বিষয়ে একটু ব্যাপক আলোচনা করা দরকার। যেমন সবর আমরা কিভাবে করব, কিভাবে ধৈর্য ধারণ করব। আমরা আক্রান্ত হওয়ার পর সবর করব, না আমরা দুঃখ কষ্ট পতিত হওয়ার পর করব, না আগে করব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকে আছে যে তোমরা আঘাতপ্রাপ্ত হওয়ার আগে সবর করো। অর্থাৎ আরেক হাদিসে আছে সবর, যারা সবর এখতিয়ার করে বা চেষ্টা করে সবর বা ধৈর্য ধারণ করার জন্য, আল্লাহ তাদেরকে সবর বা ধৈর্য ধারণ করার ক্ষমতা প্রদান করেন। তাহলে যখন আমরা কারো দ্বারা কোনো ক্ষতি বা আক্রমণের শিকার হব বা আঘাতের শিকার হব, তখন আমরা শক্তি থাকা সত্ত্বেও আমরা যদি দুর্বল হই, তাহলে তো আমরা সেই প্রতিশোধ অবশ্যই নিতে পারবো না। কিন্তু সক্ষমতা থাকা সত্ত্বেও যখন আমরা আল্লাহর কাছে সোপর্দ করব, তখনই এটা সত্যিকারের সবর হবে। অর্থাৎ আমার ক্ষমতা আছে তাকে আঘাত করার বা প্রতিঘাত করার, তখন আমরা সেটা করলাম না, আর এটাই হচ্ছে সবর। আর এই সবরেই আল্লাহর কাছে প্রিয়। অর্থাৎ সে নিজে হাতে আইন তুলে নিল না, ধৈর্য ধারণ করলো, আল্লাহ এর জন্য পুরস্কৃত করবেন এবং যার যে বিষয়ে সে ধৈর্য ধারণ করলো সেই বিষয়ে আল্লাহ একটা সুন্দর ফয়সালা করে দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় সবর আমরা তিনভাবে করতে পারি। আল্লাহর আইন আল্লাহর শরীয়ত, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ পালন করার ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। অর্থাৎ আদেশ নিষেধ পালন করার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসে, এই ক্ষেত্রে আমরা ধৈর্য হারা হব না, ধৈর্য ধারণ করব।
ঠিক সঠিক সময়ে ইবাদত করার জন্য আমরা চেষ্টা করব। অনেক সময় এই সঠিক সময় আমরা করতে পারি না, অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি বা কোনো ভালো কাজে বা আমরা খুব সুন্দর কাজে জড়িত থাকি, তখন আমরা একটা ধৈর্যহারা হয়ে যাই। আমরা এখানেই নিজেদেরকে রিফ্রেন রাখবো, অর্থাৎ আমরা নিজেদেরকে দূরে রেখে আল্লাহর কাজটাকে আগে প্রাধান্য দেবো। এটাও একটা সবর। আর যখন বালা মুসিবত বা দুঃখ কষ্ট আক্রান্ত হই আমরা, তখন সেই তকদিরের বিষয়ে আমরা কোনো অভিযোগ করবো না। অর্থাৎ আল্লাহর তরফ থেকে ভালো মন্দ সব কিছু আসে, এবং এই ধরনের বালা মুসিবত বা দুঃখ কষ্ট যখন আসবে আমাদের কাছে, তখন আমরা যদি অভিযোগ করি, তাহলে আমাদের এটা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ হয়ে যাবে এবং পাপ বা একটা পাপাচারে আমরা লিপ্ত হয়ে পড়বো। কিন্তু আমরা ধৈর্য ধারণ করবো এই জন্য যে এর মধ্যে আল্লাহ অবশ্যই কল্যাণ রাখছেন। এই কল্যাণের আশায় আমরা ধৈর্য ধারণ করবো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে আল্লাহ যখন বালা মুসিবত দেয়, তখন বান্দাকে পরীক্ষা করার জন্য, অর্থাৎ তার মর্তবা বৃদ্ধি করার জন্যই আল্লাহ এই বালা মুসিবত আল্লাহর তরফ থেকে আসে। তাহলে আমরা ওই ক্ষেত্রে আমরা সবর বা ধৈর্য ধারণ করবো, যেন কোনো বালা মুসিবত আসলে যেন আমরা ভেঙে না পারি। আমরা যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন আমাদের মুখ থেকে বা আমাদের আচার আচরণে অনেক বাজে আচরণ বা কথাবার্তা চলে আসে। এতে আমরা সবার বিরুদ্ধে কাজে লিপ্ত হয়ে গিয়ে আল্লাহ অসন্তুষ্টির সম্মুখীন হব। কিন্তু আমরা করব যে ওই মুহূর্তে আমরা ধৈর্য ধারণ করব। আমরা হয়তো দুঃখ কষ্ট পড়েছি, দারিদ্রের মধ্যে পড়ে গেছি, পভার্টির ভিতরে পড়ে গেছি, অথবা কোনো ক্ষতি, অর্থনৈতিক শারীরিক ক্ষতি বা কোনো ক্ষতির সম্মুখীন হয়ে গেছি, সেই ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। আর এই ধৈর্যের পুরস্কার হিসেবে আল্লাহ পরকালে অবশ্যই আমাদেরকে দান করবেন। আর ইহকালে এর জন্য রয়েছে মর্যাদা। ধৈর্য এক ধরনের নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে ধৈর্য হচ্ছে নূর, ধৈর্য এক প্রকার নূর বা আলো। এই ধৈর্য ধারণ করার কারণে মানুষের কলবে নূর পয়দা হবে, অর্থাৎ সে আরও নূরান্বিত হবে। যেহেতু আল্লাহ তার সাথে আছেন, সে আল্লাহওয়ালা, আল্লাহর নূরে প্রাপ্ত হয়ে সে আরও বেশি আল্লাহওয়ালা, আল্লাহর মুকাররামিন বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এই বিষয়ে আল্লাহ পাক আরও বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়ান নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাতি ওয়া বাশিরিস সাবিরিন। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম, সূরা বাকারাতে রয়েছে যে আমি তোমাদেরকে বিভিন্ন দুঃখ কষ্ট এবং তোমাদের জানমালের ক্ষয়ক্ষতির দ্বারা তোমাদেরকে এবং ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। যখন তোমরা ধৈর্য ধারণ করবে, তখন পরীক্ষা উত্তীর্ণ হবে। ওয়া বাশিরিস সাবিরিন, তখন বলা হয়েছে হে নবী বলে দিন তাদেরকে, এই সবরকারীদেরকে সুসংবাদ দিন। এই সুসংবাদ কিসের? জান্নাতের সুসংবাদ। তিনি আরও বলেন, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বেহিসাব পুরস্কার রয়েছে, সূরা ঝুমার। আর সূরা শুআরা 43 নম্বর আয়াতে ওয়ালিমান সাবারা ওয়া গাফারা, যখন সে কেউ সবর করলো বা ক্ষমা করলো কাউকে, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যারা ধৈর্য ধারণ এবং ক্ষমা করে নিশ্চয়ই তা অত্যন্ত দৃঢ় সংকল্প কাজ। কারণ এটা সবাই পারবে না, এটা কঠিন কাজ। এই কাজের জন্য উৎসাহিত করা হয়েছে। তাইলে দর্শক মণ্ডলী, আমরা যেহেতু শুদ্ধ মনের আত্মশুদ্ধি আলোচনায় এই পর্বে ভালো গুণগুলো অর্জন করার জন্য চেষ্টা করছি, তখন আমরা গত পর্বে তাওয়াক্কুল এর বিষয়ে আলোচনা করেছি, আজকে সবরের বিষয়ে আলোচনা করছি। তো সবর এমন একটা বিষয়, সবরকারীর এই গুণাবলী থাকবে এবং সে আল্লাহর তরফ থেকে কোরআন এবং হাদিসের দ্বারা আমরা শরীয়তের জন্য পুরস্কারের ঘোষণা রয়েছে, আমরা বললাম, দলিল পেশ করলাম। তাহলে আমরা সবরকারীদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। আর এই সবরের জন্য আমাদের ইহকাল পরকালে আমরা যখন মুক্তি পাবো এবং আমার দুনিয়াতে আমরা একটা পরিশুদ্ধ কল্প এবং সুন্দর মনের অধিকারী হব এবং নূরান্বিত হব ইনশাল্লাহ। আমরা যদি এই চেষ্টা করি, আমরা এই সবরকারীদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর সবরকারীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই প্রতিযোগিতা করা, এটার হুকুম আছে, অর্থাৎ তোমরা সবরকারী হও। অনেক সময় আমরা ধৈর্যহীন হয়ে পড়ি, কোনো কিছুতেই অবিচল থাকতে পারি না। আর এটার বিপরীত হচ্ছে সবর। তো সবর তো আমাদেরকে আল্লাহর নৈকট্য এবং পুরস্কারের দিকে নিয়ে যাবে। তো আমরা সবচেয়ে বেশি সবর এখতিয়ার করব এবং অন্যদেরকে সবর এখতিয়ার করার জন্য আল্লাহর এই কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসগুলো শোনাবো, যাতে মানুষ উৎসাহিত হয়, খবরকারী হয় এবং এভাবে তাদের কল্পের পরিশুদ্ধি এবং আত্মার সুন্দর একটা কল্প, নুরানি কল্প অর্জন করতে পারে, সেই ব্যাপারে সহায়তা করব। আর আমরা নিজেরও একটা সুন্দর কল্পের অধিকারী হব। আর এভাবে আমরা ইহকালে পরকালে আল্লাহর প্রিয় বান্দা বা মুকাররবিন বান্দা হওয়ার পথের দিকে ধাবিত হব। আমাদের এই পথ চলায় আমরা এই কাজটা করব। আসুন আমরা সবরকারী হই
আসলে আমরা আল্লাহর কুরবত বা আল্লাহর নৈকট্যের দিকে যাই, কারণ ওনার দিকে তো আমাদের প্রত্যাগমন, আমাদের তো ওনার দিকে ফিরে যেতে হবে। আর তখন আমরা যেন সবরকারী হিসাবে ওনার কাছে গৃহীত হই, এবং ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা সবরকারীদের যে পুরস্কার, সে পুরস্কার এবং সবরকারীদের যে জান্নাতের যে মর্যাদা, এবং সেই মর্যাদা যেন আমরা আসীন হতে পারি। তো দর্শক মণ্ডলী, আজকে সবর সম্বন্ধে এতটুকু আলোচনা করলাম। পরবর্তী সময়ে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়েই আলোচনার করব, তা একটু বলে দিতে পারি। পরে আমরা তাওয়াক্কুল সব নিয়ে আলোচনা করব আগামী পর্বে। এবার সবর গত পর্বে তাকওয়া নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে আমরা তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর নির্ভরতা, আল্লাহ তাআলার উপর নির্ভরতা, তকদিরের উপর নির্ভরতা, ওনার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করব। ওটার মধ্যেও আমাদের কলবের পরিশুদ্ধি এবং ইয়াগুলো আসবে। তো আজকে সবরের বিষয়ে এতটুকু আলোচনা করলাম। অন্যদিন অন্য আলোচনার সাথে এই বিষয়ে একটু ব্যাপক আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবর এখতিয়ার করুন এবং সবাইকে সবরকারী হওয়ার জন্য উপদেশ দিন এবং আল্লাহর কুরবত পাওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।